আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতারের জন্য একটা ড্রিঙ্কস মোহিতো। একেবারে খেয়ে আমরা মোহিতই হয়ে যাব। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রিয় দর্শক, মোহিতো তৈরি করতে আমাদের লাগছে মিন্ট। মেইন উপকরণ হলো পুদিনা পাতা। পুদিনা পাতা শরীরকে ঠান্ডা রাখে, খুবই ভালো। মিন্ট লাগবে, চিয়া সিড লাগবে, এর মধ্যে আনার লাগবে, আমার আম্রপালি লাগবে, রুয়াবজা লাগবে এবং সুগার সিরাপ লাগবে। বাস এই কয়েকটা উপকরণ দিয়েই আমি মোহিতো তৈরি করে ফেলবো। এখন আমি উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে নেব আমি পানি। যেহেতু আমি মোহিতো তৈরি করছি, মোহিতোতে অনেক ধরনের ফলের রস, ফল আমরা এতে অ্যাড করতে পারি। পানির সাথে আমি অ্যাড করে দিচ্ছি পুদিনা পাতা। এখানে বেশ কিছু পুদিনা পাতা আমি অ্যাড করে দিলাম। পুদিনা আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে খাবার হজম করতে সাহায্য করে। একটা রিফ্রেশিং ব্যাপার থাকে পুদিনার মধ্যে, মিন্টে। আমরা মিন্টটা দিয়ে নিলাম। এরপর যাচ্ছি লেমন জুস, লেবুর রস, এখানে 1 টেবিল চামচ যাবে। যাচ্ছে চিয়া সিড 1 টেবিল চামচ পরিমাণ। চিয়া সিডকে সুপারফুড বলা হয়। চিয়া সিড অত্যন্ত ভালো আমাদের শরীরের জন্য। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি আম্রপালি, দেব সুগার সিরাপ অ্যাড করে দিলাম। এখন সবকিছু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড কিন্তু হয়ে গেছে। এখন গ্লাসে আমি যেটা করব, একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি, আর নিচেও আমি একটু রুয়াবজা অ্যাড করব। রুয়াবজা দিলাম, এইখানেও আমি একটু রুয়াবজা অ্যাড করে দিচ্ছি। এরপর যেটা করব, আমি একটা পুদিনা ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আইস দিয়ে দেন এটা তৈরি করতে পারেন। আমি এখন ব্লেন্ড করা আমার যে মিন্ট, সুগার সবকিছু একসাথে আছে, আম্রপালিও আছে, আমি ঢেলে দিচ্ছি। সাথে চিয়া সিড আছে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগবে। এটা এত সুন্দর যে এই জুসটাতে অন্য কিছু না দিলেও চলে, শুধুমাত্র মিন্ট দিয়েই আমরা এটা পরিবেশন করতে পারি। মিন্টের বাইরে আর কিছু লাগে না। আমি একটা জাস্ট স্ট্র দিয়ে দিলাম, মিন্ট দিয়ে দিলাম। মিন্টের মধ্যে একটা রিফ্রেশিং জিনিস থাকে, যেটা কিন্তু আমাদের হজমে সাহায্য করে। বিশেষ করে এই রমজানে অনেক ধরনের খাবার আমাদের পেটের মধ্যে যায়, স্টমাকে যায়, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে একদমই দেখা যায় ওলট পালট করে দিয়ে প্রচুর গ্যাস হয় পেটে। তো আম্রপালি ইফতার রেসিপি থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আমি আসলে মোহিতো তৈরি করেছি, এটা সাজাচ্ছিলাম। আমি কিছু আনার দানাও এখানে অ্যাড করব। আসলে মোহিতোতে যত রকমের ফ্রুটস আপনারা ইউজ করতে পারেন ততই ভালো। তো
তো এইভাবে চাইলে আপনারা মোহিতো বানাতে পারেন। আর মোহিতোর মধ্যে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো, কারণ আমরা যা খাই ভাজা পোড়া সেগুলো কিন্তু আমাদের স্টমাককে এমন অবস্থা করে যে প্রচুর গ্যাস হয়, পেট ফুলে যায়, এরপরে আমরা কিছুই খেতে পারি না। একটা কথা মনে রাখবেন, এটা আমাদের ইসলামের কথাও আছে যে আমাদের স্টমাককে 3টা ভাগ করে, এক ভাগ সলিড, এক ভাগ থাকবে লিকুইড, আর আরেক ভাগ থাকবে খালি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে ইফতার করার পরেও আপনার হাঁসফাঁস লাগবে না। খাবারের ব্যাপারে যে বিষয়টা, আমি বহুদিন ধরেই খাবার নিয়ে রিসার্চ করছি এবং নিজের উপর আমি তা অ্যাপ্লাই করেছি। আমি দেখেছি যেমন মিন্টের সাথে আপনি যদি মিন্ট, আদা, এখন সারা বছর আমলকি পাওয়া যায়, একটু কাঁচা হলুদ, একটু লেবুর রস অ্যাড করে আপনি একটা চমৎকার ড্রিঙ্কস বানাতে পারেন। আর তার সাথে যদি একটু রুহ আফজা অ্যাড করে দেন, এক্সট্রা সুগারের কোনোই প্রয়োজন হয় না। তো রুহ আফজা এবং আম্রপালি দুটো দিয়ে আমরা কিন্তু অনেক চমৎকার ড্রিঙ্কস তৈরি করতে পারি। শুধু একটা না, অনেকগুলো ড্রিঙ্কস, বিশেষ করে আমরা ইফতারের টেবিলে মিনিমাম 2টো ড্রিঙ্কস রাখতে পারি। একবারে খাবার বেশি না খেয়ে যদি আমাদের পানির পরিমাণটা বাড়াতে চাই, শুধু পানি খেতে তো ইচ্ছে করে না, আপনি তাইলে রুহ আফজা দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করুন, আম্রপালি দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করুন। আম্রপালি হলো ফ্রেশ আমের, আম্রপালি আম থেকেই পাল্প নিয়ে তৈরি করা, এবং আম্রপালিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, ভিটামিন সি আছে এবং কার্বোহাইড্রেট আছে, আরও অনেক জিনিস, যেটা আপনার শুধু মাত্র যে পেটের ক্ষুধা নিবারণ করবে তা না, আপনার স্কিনকেও ভালো রাখবে। আর রুহ আফজার মধ্যে অনেক ধরনের ফলের নির্যাস আছে। তো প্রত্যেক দুটোই কিন্তু আমাদের ইফতারিতে শরীরকে সুস্থ রাখতে হেল্প করে। আর সবচেয়ে বড় যে জিনিস, আপনার যে গ্লুকোজ লেভেলটা ইফতারের ঠিক আগে আগে নেমে যায়। আমার তো অনেক বেশি নেমে যায়, আমি তখন কারোর সাথে কোনো কথা বলি না, ইচ্ছাও করে না কথা বলতে, বিকজ তখন কিছু ভালো লাগে না, কারণ আমাদের বডিতে তখন অক্সিজেন লেভেল একটু একটু করে কমতে থাকে। তো যখনই আমি একটা সিপ এই আম্রপালি অথবা রুহ আফজা দিয়ে নেই, তখনই দেখা যায় একটু একটু করে চাঙ্গা হতে থাকি। এটার কারণ কি জানেন? একদম সাথে সাথেই আমাদের ডাইরেক্ট রক্তে গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়। আর ব্লাডে যখন গ্লুকোজের লেভেল বেড়ে যায়, তখন অটোমেটিক আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে। তো ভালো লাগার খাওয়া দাওয়াগুলো কিন্তু আপনাকে, যিনি পরিবারের কর্ত্রী, তাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে খাবারের সিলেকশন, মেনু সিলেকশন, এটা খুব ইম্পর্টেন্ট। তার উপরে কিন্তু আপনার পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। আজকাল বাচ্চারা দেখা যায় যে অনেক বেশি জাঙ্ক ফুড পছন্দ করে। পছন্দ করলেও আপনি সেটা চেষ্টা করবেন মাঝে মাঝে দিতে, আর মাঝে মাঝে আপনি আপনার স্পেশাল রেসিপিগুলো বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। কারণ বাইরের খাবারে যেটা হয়, অনেক বেশি ভাজা পোড়া, একই তেল দিয়ে বারবার ভাজা হয়। আর আপনাদের জন্য এটা একটা টিপস, আপনি যদি এক তেল দিয়ে বারবার প্রতিদিন ভাজেন, তাহলে তেলের যে জিনিসটা থাকে ওই ওভার হিটে সেটা নষ্ট হয়ে যায় এবং কার্সিনোজেনেশন বলে একটা পদার্থ তৈরি হয়। এটা মানে দিস ইজ ওয়ান অফ দ্য কজ অফ ক্যান্সার। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এক তেলে বেশিরভাগ ভেজে খাবেন না। আপনাদের সাথে গল্প করতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার বিদায় নেবার সময় হয়ে গেল। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা থেকে। দেখা হবে আবারও একই সময় এটিএন নিউজের পর্দায়। আমাদের সঙ্গেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন এবং আপনাদের রোজা সবার খুব সুন্দরভাবে হেলদি ভাবে কাটুক। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা।